বিজেপির পরিবর্তন যাত্রা পৌঁছালো নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে। শুক্রবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে দেওয়ানহাট, জিরানপুর হয়ে বলরামপুর এবং দেউচড়াই হয়ে তুফানগঞ্জে পৌঁছায়। তুফানগঞ্জ রামহরি মোড় এলাকায় একটি সংবর্ধনা সভার আয়োজন করে বিজেপি শহর মণ্ডল কমিটি। সেখানে বক্তব্য দিতে দেখা যায় বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে। তিনি পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এরপরই তুফানগঞ্জ বিধানসভার হরিপুর হয়ে বোচামারি রসিকবিলের উদ্দেশ্যে রওনা দেয় সেটি। সেখান থেকে আলিপুরদুয়ারের দিকে যাবে বলে জানা গেছে। পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, বিধায়িকা মালতী রাভারায় সহ অন্যান্যরা। এই মুহূর্তে আমরা যে ঘটনার দিকে চোখ রাখছি, বিজেপির পরিবর্তন যাত্রার রথ কিন্তু পৌঁছালো তুফানগঞ্জ এবং নাটাবাড়ি বিধানসভায়। বিজেপির পরিবর্তন যাত্রা নাটাবাড়ি এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে পৌঁছায়। শুক্রবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে দেওয়ানহাট, জিরানপুর হয়ে বলরামপুর এবং দেউচড়াই হয়ে তুফানগঞ্জে পৌঁছায়। তুফানগঞ্জ রামহরি মোড় এলাকায় একটি সংবর্ধনা সভার আয়োজন করে বিজেপি শহর মণ্ডল কমিটি। সেখানে বক্তব্য দিতে দেখা যায় বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে। তিনি পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এরপরই তুফানগঞ্জ বিধানসভার হরিপুর হয়ে বোচামারি রসিকবিলের উদ্দেশ্যে রওনা দেয় সেটি এবং সেখান থেকে আলিপুরদ্বীপে যাবে বলে জানা গেছে। পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, বিজেপি বিধায়িকা মালতী রাভারায় সহ অন্যান্য নেতৃত্বরা। খুব লাফালাফি করছে বরণ করে নিচ্ছেন আমাদের তুফানগঞ্জের বিধায়িকা মালতী রায় মহাশয়া এবং বরণ করছে আমাদের দেখুন পুলিশের ভাইরা। আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয় নাকি। সে খুব লাফালাফি করছে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, কান খুলে শুনে রাখুন। নাম দিগ্বিজয়, সেরকম গোটা দিকে দিকে ঘোরাবো। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। আমরা প্রথমে থানা মোড়ে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাদের স্টেজ করতে দেওয়া হয়নি। আমরা তারপরে অন্যান্য জায়গায় স্টেজ করতে গেছি, আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে। এত কিসের তাবেদারি? এত যদি তাবেদারি করতে হয় তাহলে ডিজি পুলিশের মতো তাকে বলেছিলাম, পুলিশ তুমি ঝান্ডা, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সে উর্দি ছেড়ে ঝান্ডা ধরে নিয়েছেন। আপনারও ইচ্ছে থাকলে ঝান্ডা ধরে ময়দানে যাবুন, দেখবো কত বড় বাপের বেটা হয়েছেন। লড়াই করা ক্ষমতা কার আছে ভবিষ্যতে? মানুষকে বিভ্রান্ত করেছেন। প্রথমে নাম কাটার ব্যবস্থা করেছেন নিজের অফিসারদেরকে দিয়ে। হিন্দুদের নাম বেশি বেশি করে কাটো, বেশি বেশি করে সন্দেহজনক তালিকায় হিন্দুদের নাম ঢুকিয়ে দাও। এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিওরা, এসডিওরা করেছে। আজকে প্রচুর নাম, সেই নাম চলে গেছে অ্যাডজুডিকেশন লিস্টে, অর্থাৎ সন্দেহভাজন নামে। দায়ী কে? এর জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন আবার নাটক করছে, ড্রামা করছে। আমরা ছোটবেলায় নাটক দেখতাম, এখন তো সময় হয় না। নাটকের মঞ্চে পর্দা থাকে, পর্দা নাটক শুরুর আগে উঠে যায়। তারপরে বিভিন্ন কলা কুশলীদের দেখা যায় যারা নাটকে অভিনয় করেন। আজকে টিভিতে দেখলাম এই রথে বসে বসেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, পর্দা পড়ে আছে। পর্দা উঠলো, দিদির নাটক শুরু হয়ে গেল। লাইট ক্যামেরা অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হয়ে গেল। দিদিমণি ধর্ণা দিচ্ছেন। আমি বলছি ধর্ণা দিন, প্র্যাকটিস করুন, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী গদিতে বসতে চলেছে। আপনাকে প্রতিদিন ধর্ণা দিতে হবে, প্রতিদিন ওখানে বসে থাকতে হবে।